হচ্ছে একটা সীমানা। কেউ যদি বাহির থেকে গতি নিয়ে কোনো একটা সীমানার ভিতরে প্রবেশ করে, এটা যে কোনো সীমানা হইতে পারে। একটা মাঠে খেলা চলতেছে, আমরা কি করলাম, মাঠের সীমানার ভিতরে প্রবেশ করলাম। আমরা এক জেলা থেকে অন্য জেলায় প্রবেশ করলাম, অর্থাৎ একটা নির্দিষ্ট সীমানার ভিতরে যদি কেউ বাহির থেকে গতি নিয়ে ওই সীমানার ভিতরে প্রবেশ করে, তাহলে তার ক্ষেত্রে আমাদেরকে ইনটু ব্যবহার করতে হবে। কি ব্যবহার করব? ইনটু। তাহলে ইনটু এর ব্যবহারটা কখন হয়? বাহির থেকে গতি নিয়ে কোনো সীমানার ভিতরে প্রবেশ করলে সেই ক্ষেত্রে আমাদেরকে ইনটু ব্যবহার করতে হবে। এখন কেউ যদি একটা সীমানার ভিতর থেকে গতি নিয়ে বাহিরে চলে যায়, তার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তার ক্ষেত্রে ইউজ করব হচ্ছে আউট অফ। কি হবে? আউট অফ। কোনো একটা সীমানার ভিতর থেকে গতি নিয়ে যদি বাহিরে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে কি ইউজ করতে হবে? আউট অফ ইউজ করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে এরকম, মনে করি এটা একটা ক্লাসরুম। সাপোজ এটা একটা ক্লাসরুম। ক্লাসরুমের এদিকে একটা দরজা আছে এবং এইদিকে একটা দরজা আছে। একটা বালক কি করলো? এই দরজা দিয়ে প্রবেশ করে ওই দরজা দিয়ে বের হয়ে গেল, অর্থাৎ এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হয়ে গেল। তার ক্ষেত্রে আমরা কি ইউজ করব? দেখেন, আমরা যখন কোনো রাস্তা দিয়ে বা কোনো কিছুর মধ্য দিয়ে যাতায়াত করি, তখন খেয়াল করতে হবে যে আমাদের মাথার উপরে ছাদ বা কোনো রকম ছাউনি আছে কিনা। আমাদের যাতায়াতের পথে মাথার উপরে যদি স্থায়ীভাবে কোনো ছাদ থাকে, কোনো ছায়া থাকে অথবা কোনো ছাউনি থাকে, তাহলে আমরা সেই ক্ষেত্রে থ্রো ব্যবহার করব। কি ব্যবহার করব? থ্রো ব্যবহার করব। থ্রো শব্দের অর্থ হচ্ছে মধ্য দিয়ে। তাহলে আমরা যদি একটা ক্লাসরুমের এক দরজা দিয়ে প্রবেশ করে অন্য দরজা দিয়ে বের হয়ে যাই, তাহলে মাথার উপরে একটা ছাউনি থাকবে না, এবং ছাউনিটা স্থায়ীভাবে থাকবে, তাই তো? তাহলে এইরকম অবস্থায় আমরা কি ইউজ করতে পারি? থ্রো ব্যবহার করতে পারি। আমরা যখন একটা কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে যাব, তখন মাথার উপরে একটা শেড থাকবে, ছাউনি থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? থ্রো ব্যবহার করতে পারবো। আমরা যখন একটা বনভূমির ভিতর দিয়ে যাব, তখন মাথার উপরে স্থায়ীভাবে একটা গাছের ছায়া থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারবো? থ্রো ব্যবহার করতে পারবো। কিন্তু যদি আমরা একটা মাঠের